আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি 2 পাউন্ডের একটি স্কোয়ার শেপের কেক করে দেখাবো। তো এই ডিজাইনগুলো এর আগেও হয়তো করা হয়েছে অনেকবারই, একই ডিজাইন বারবারই, কিন্তু কালারটা একটু ভিন্ন ছিল। আর 2 পাউন্ডের মধ্যে যে ভ্যানিলা ফ্লেভারের ছিল, তো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একটু কালারটা আমার কাছে একটু ভালো লেগেছে, অন্যরকম লেগেছে। তো আসলে নতুন আপুদের জন্যই বিভিন্ন ধরনের ডেকোরেশন শেয়ার করা, যে আপুরা যাতে আইডিয়া পেয়ে যায় কোন কালারের সাথে কোন কালারটা দিলে কেমন হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি নতুনদের জন্যই সবসময় ডিজাইনগুলো দেখাই বা ডিজাইনগুলো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে আপুদের আইডিয়া হয়ে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যাতে যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যান। আর আমি আসলে সবাই বলে যে আপু রেসিপি শেয়ার করেন, তো রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে সবগুলো কেকেরই ফ্লেভারেরই রেসিপি দেওয়া আছে। চকলেট, ভ্যানিলা, লেমন, তারপরে রেড ভেলভেট, তো সব কেকেরই রেসিপি কিন্তু একটা একটা করে শেয়ার করা আছে। তো আমার কাছে মনে হয় না যে বারবার রেসিপি দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা লং করার কোনো মানেই হয় না, কারণ একই রেসিপি বারবার দেখানোর তো কোনো দরকার নেই আমার কাছে যেটা মনে হয়। তো আপুরা ওই ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা রেসিপি পেয়ে যাবেন, এবং আমার চ্যানেলটা ঘুরে দেখলেই বিভিন্ন ধরনের কেকের আইডিয়াও পেয়ে যাবেন, ডিজাইনের, এবং রেসিপিগুলোও পেয়ে যাবেন। আমি সেম যেরকম তৈরি করি সেরকমই কিন্তু আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি, একদম কোনো রকম কোনো কিছু কিন্তু আমি স্কিপ করে যাইনি। তো আপনারা যদি ভিডিওটা ওইভাবে দেখেন তাহলেই কিন্তু কেকের সব কিছু টুকিটাকি সব কিছু আপনারা শিখে যাবেন। তো আমি আশা করব আপনারা ভিডিওগুলো দেখবেন, এবং ভিডিওগুলো দেখে তারপরে কেক তৈরি করে আমাকে বলবেন যে আপু আমার রেসিপি ঠিক ছিল কিনা বা ভুল হয়েছে কিনা কোথাও থেকে। আর আপনারা যদি প্রপার একদম আমি যেরকম দেখিয়েছি সেরকম তৈরি করতে পারেন, তাহলে একদম আপনাদের কেক আমার মতো পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো এই কারণে কিন্তু আমি সব সময় রেসিপি, আর দেখা গেছে কি আমি একটু ব্যস্ততার মধ্যে কাজ করি, যার কারণে কিন্তু সব সময় রেসিপি শেয়ার করার মতো ওইরকম টাইম আমার থাকে না। তো কেক দেখা গেছে আমি কেকটা বসিয়ে দিই, অন্য কাজ করি। তো এই সময়টা অন্য কাজ করে তারপরে কেকের ডেকোরেশনটা আমি দেখা গেছে একদম শেষে করি। সম্পূর্ণ কাজ আমার ঘরের কাজ করে তারপরে কেকের ডেকোরেশনটা আমি নিরিবিলি টাইমে করি। তো যার কারণে কিন্তু আমি ডেকোরেশনটা ভিডিও করতে পারি। আর ডেকোরেশনের সাথে অন্য কোনো কাজ কিন্তু করা যায় না। দেখা গেছে কেকটা আমি বসিয়ে দিয়ে অন্য কাজ করতে পারবো, কিন্তু ডেকোরেশন করা আর অন্য কাজ করা কিন্তু হয় না। এই কারণে কিন্তু ভিডিওটা করা হয় ডেকোরেশনের, আর রেসিপিটা এই কারণে শেয়ার করা হয় না। তো প্লিজ আপুরা কিছু মনে করবেন না, প্লিজ আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, তাহলেই আপনারা সব ধরনের কেকের রেসিপিও পেয়ে যাবেন, আবার ভিডিও বিভিন্ন ধরনের কেকের ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন। নতুন আপুদের বলছি। তো আমি আসলে সামান্য যেটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময়। আমি তো খুব ভালো একটা বেক করতে পারি না বা খুব ভালো একটা কাজ করতে পারি না, তারপরও যেটুকু পারি আমার আমার দিক থেকে আমি যেটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বা আমি আপনাদের সাথে টুকিটাকি সব কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারপরও হয়তো আমি সব কিছু বোঝাতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো তারপরে আমি একটা কালার করে নিয়েছি, সামান্য একটু রেড কালার দিয়ে আমি একটু মিষ্টি কালার করে নিয়েছি। এটা কিন্তু একদম রেড না, একটু ডার্ক মিষ্টি কালার। আর আমি সবসময় রেডম্যানের স্ট্রবেরি আর চেরি রেড দুইটাই ইউজ করি। দেখা গেছে খুব বেশি গাঢ় কালার দিলে আমি স্ট্রবেরি রেডটা ইউজ করি, আর এই কালার আমি চেরি রেডটা ইউজ করেছি এই কালারটার জন্য। আর মিষ্টি কালারের জন্য, হালকা পিঙ্ক কালারের জন্য কিন্তু আমি এই চেরি রেডটা ইউজ করি। আর যখন আমি একদম লাল টকটকে কালার আনার চেষ্টা করি তখন আমি স্ট্রবেরি রেডটা ইউজ করি, মানে দেই। আর এখানে আমি নজেল ইউজ করেছি অনেম নজেল, এবং এটা ছিল 6B নজেল।
তো টুকিটাকে আমি যেটুকু আর কি জানি আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারপর হয়তো আমার কিছু স্কিপ হয়ে যেতে পারে বা আমার ভুল হতে পারে, তো প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কোথায় ভুল হয়েছে বা কোনটা আপনারা বুঝতে পারেননি, প্লিজ আমাকে যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন না তারা প্লিজ আমাকে স্কিপ করে যাবেন, কারণ সবাই তো একরকম কথা বলতে বা একরকম বোঝাতে পারে না। হয়তো কারো কারো এটা ব্যর্থতা, আমার হয়তো একটু ব্যর্থতা। তো এই যে দেখুন, একদম সিম্পলের মধ্যে কেকটা কিন্তু খুবই গর্জিয়াস লাগছিল। আর এখানে আমি একটা কালার করেছি মিষ্টি, একটা একদম হোয়াইট রেখেছি। আর মিষ্টি হালকা পিঙ্ক কালারের ভিতরে আমি একটু হলুদ কালার দিয়ে এই কালারটা আমি করে নিয়েছি, কমলা যে কালারটা, মানে একটু পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে একটু রেড দিয়েছি আর একটু ইয়েলো দিয়েছি, তাহলে এই কালারটা আপনারা পেয়ে যাবেন। অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারের জন্য আলাদা অরেঞ্জ কালার ব্যবহার করতে হবে না। তো আমার এখানে যে ক্রিমটুকু ছিল মিষ্টি কালার, ওই ক্রিমের মধ্যেই কিন্তু আমি আর একটু হোয়াইট কালারের ক্রিম মিলিয়ে তারপরে একটু কালার মিলিয়ে নিয়েছি ইয়েলো কালার, এতেই কিন্তু এই কালারটা আমি পেয়ে গেছি। আর এখানে আমি নাম লিখছি কিন্তু চকলেট ক্রিম দিয়ে। চকলেট ক্রিমটা আমি একদম গাঢ় করে মিলিয়ে তারপরে আমি এই কালারটা এই নামটা লিখি সব সময়। অনেকেই চকলেট গানাশ দিয়ে লেখে, তো আমি চকলেট গানাশ দিয়ে একদমই লিখতে পারি না, লিখতে গেলে গানাশটা শক্ত হয়ে যায়, লেখাটা উঠে উঠে আসে, এই কারণে আমি লিখতে পারি না ওটা দিয়ে। তো আমি সবসময় ক্রিম দিয়ে লেখার চেষ্টা করি। তো এখানে আপনি যদি একটু ডার্ক ইমালশন, চকলেট ইমালশন মিশান তাহলে এই কালারটা পেয়ে যাবেন। আবার একটু ব্ল্যাক কালার সাথে একটু চকলেট ইমালশন মিলিয়েও এই কালারটা পেয়ে যাবেন, চকলেট কালার। তো তারপরে এখানে আমি কিছু গোল্ডেন লিপ, তারপরে কিছু সুগার বল এইসব অ্যাড করে দেবো। আসলে এটা আপনাদের যার যার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা চেষ্টা করবেন যে কোনটা দিলে কীরকম হয়। দেখা গেছে সবার কাছে কিন্তু এক ধরনের সুগার বল, এক ধরনের গোল্ডেন লিপ বা এক ধরনের বাটারফ্লাই এগুলো থাকে না, এক একজনের কাছে এক এক ধরনের থাকে। তো আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন যাতে কেকটা দেখতে ভালো লাগে আপনাদের রুচি অনুযায়ী। আর এখানে আমি কিছু বড় বড় সুগার বলও অ্যাড করে দিয়েছিলাম, একদম সিলভার কালারের, সরি হ্যাঁ এটা সিলভার কালার ছিল। তো দেখা গেছে হোয়াইট সিলভার কালার এই দুইটা কিন্তু একদম সমান সমান হয়ে যায়। তো আমি দেখা গেছে যখন অ্যাড করি তখন সব সময় মনে থাকে না কিন্তু সবগুলো। তো এখানে সিলভার কালারেরই আমি সবগুলো সুগার বল দিয়েছি, ছোট বড় সবগুলো সিলভার কালার ছিল। আর এখানে একটা নন এডিবল একটা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি, এই বাটারফ্লাইটা কিন্তু খাওয়া যাবে না। আর কেকে আমি যা কিছু দিয়েছি আর সব কিছুই খাওয়া যাবে, শুধু এই বাটারফ্লাইটা ছাড়া। অনেকেই বলে আপু ওই বাটারফ্লাই কি খাওয়া যাবে, আসলে না, বাটারফ্লাইটা খাওয়া যাবে না, এটা নন এডিবল, এটা উঠিয়ে ফেলে দিতে হবে। তো এই তো ছিল কেকের ফাইনাল লুক। আজকের কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, নতুন কোনো ডিজাইন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।